বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই সিপিএম এর অন্দরে একাধিকবার শোনা গিয়েছে শুদ্ধিকরণের ডাক। এবার এক ধাপ এগিয়ে শুদ্ধিকরণের লক্ষ্যে দলীয় কর্মী সমর্থকদের কার্যত হুঁশিয়ারি দিলেন সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লা। রবিবারই সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে ভাঙড় থানায় একটি স্মারকলিপি জমা দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ক্যানিং পূর্বের সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লার দাবি, পঞ্চায়েত ভোটে সিপিএম এর জয় হবে। এরপরই তাঁর হুঁশিয়ারি, কোনো কর্মী সমর্থক দলীয় অনুশাসন না মানলে দল থেকে বার করে দেওয়া হবে। আমরা আমাদের পার্টিটাকে শুদ্ধ করেছি, আরও শুদ্ধ করব এবং নির্বাচনে জয়লাভের পরে প্রধান উপপ্রধান ইত্যাদি নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করব এবং তাদের যদি কোনো ত্রুটি থাকে তাহলে লাথি মেরে আমরা তাদের তেড়ে দেবো। পার্টিতে আর কোনো রকমের কাদার আঁচ কালির আঁচ লাগতে দেবো না। এই সুযোগে পার্টিকে গড়ে তুলবো এবং এমনভাবে গড়ে তুলবো আগামী 30 বছর যেন সেই পার্টিকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর বক্তব্য, পুলিশ সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ না নিতে চাইলে তারা আদালতে যাবেন। পাশাপাশি দলীয় কর্মীদেরই সতর্ক করে দিয়ে তিনি বলেন, সঙ্গে মোবাইল এবং গোপন ক্যামেরা নিয়ে ঘুরতে হবে, যাতে দুষ্কৃতীরা হামলা করলে প্রমাণস্বরূপ ছবি তুলে রাখা যায়। আমাদের সমস্ত বন্ধুদের বলেছি, অঞ্চল ধরে ধরে ক্যামেরা তো রাখছি, আমরা স্পাই ক্যামেরা রাখছি, তার সঙ্গে সঙ্গে মোবাইল ভালো ছবি তোলা যায়, ভালো রেজলিউশন, এই মোবাইল বহু গ্রামের ছেলের কাছে আছে। তাদেরকে আমরা বলেছি যেখানে যা ঘটনা ঘটছে স্পাই ক্যামেরা এবং মোবাইলে পরপর ছবি তুলে রাখবে, যাতে আক্রমণকারী তাকে ধরতে কারোর কোনো অসুবিধে না হয়। রাজনৈতিক মহলের মতে সব দলের কাছেই আপাতত পঞ্চায়েত ভোট অ্যাসিড টেস্ট, কিন্তু তার আগেই সারদা কেলেঙ্কারি ঘিরে শাসক দল খানিকটা ব্যাকফুটে। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতিতে সিপিএম আর কোনো ভুল করতে চায় না, বরং এই সুযোগকে কাজে লাগিয়ে সিপিএম যে অ্যাডভান্টেজ পেতে মরিয়া, রেজ্জাকের মন্তব্যে তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।